কর্মসূচিটা তারা চালাচ্ছেন পালিত হচ্ছে আসলে সেই জায়গায় আমরা দেখতে পেয়েছি শাহবাগ নীলক্ষেত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রাজধানীর সেই জায়গায় তারা অবস্থান নিয়েছে। এখনকার অবস্থান কি শাহবাগের? এখনো অবস্থান কর্মসূচি যেটি এখানে তারা এখনো অবস্থান করছে এবং এর আশপাশে যে এলাকাগুলো রয়েছে সায়েন্স ল্যাব এবং সেই সাথে আমরা যেটি দেখেছি নিউ মার্কেট এলাকা থেকে যারা নিউ মার্কেট এলাকায় ছিল তারাও মিছিল নিয়ে শাহবাগমুখী হচ্ছেন এবং গালিব বিকেল ৩টার পর থেকে কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে যে আন্দোলনকারীরা রয়েছেন শিক্ষার্থীরা রয়েছেন যারা কোটা বিরোধী আন্দোলন করছেন বৈষম্যমূলক যে ছাত্র আন্দোলন যেটা তারা বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটি তারা চালিয়ে যাচ্ছেন এবং এখনও দেখতেই পাচ্ছেন যে স্লোগানে মুখরিত এই শাহবাগ এবং শাহবাগের আশপাশের যে অঞ্চল তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে এবং কোটা বাতিল করে যাতে কোটা সংস্কার করা হয় এবং সেই সাথে একটি কোটা কমিশন করে যাতে ন্যায্যতার ভিত্তিতে তাদের যে কোটা সেটি দেয়া হয় সেটি তারা বলছেন এবং তারা যেটি বলছেন যদি এই তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো যদি মানা না হয় সেক্ষেত্রে তারা যে আন্দোলন চালিয়ে যাচ্ছে সেটি আরও বেগবান করবেন এবং সেই সাথে সারা বাংলাদেশে যে শিক্ষার্থীরা রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে জানেন এই আন্দোলন চলমান রয়েছে সেক্ষেত্রে তারা আরও বেশি এই আন্দোলন আরও পরিসর বাড়ানোর কথাও তারা বারবার বলছেন এবং তারা যেটি বলছেন এখনও দেখতে পাচ্ছেন যে এখানে যারা সমন্বয়ক রয়েছেন তারা স্লোগান দিচ্ছেন এবং সামনে যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা অবস্থান করছেন এবং এতে করে শাহবাগ এবং এর আশপাশের যে যান চলাচল আশপাশের সড়কগুলো সেগুলো কিন্তু অবরোধ করে রাখা হয়েছে এবং তাতে করে শুধুমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া অর্থাৎ এই জরুরি সেবাটি ছাড়া বাকি সকল ধরনের যানবাহন চলাচল সে বিকেল 3:30টার পর থেকে এখানে বন্ধ রাখা হয়েছে এবং এখানে যারা শিক্ষার্থী রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি তারা 8টার সময় তারা নতুন যে কর্মসূচি সেটি আগামীকাল থেকে কি কর্মসূচিতে তারা এই আন্দোলন চালিয়ে যাবে সেটিও তারা জানিয়ে দেবেন বলছেন এবং এই যে কোটা বিরোধী আন্দোলন সেটি জানেন আজকে 5 থেকে 6 দিন যাবৎ চলছে এবং সেটি তারা চালিয়েই যাবেন এবং এখানে আশপাশের যে যানবাহন সেটি এখন পর্যন্ত বন্ধ থাকার কারণে যারা যাত্রীরা রয়েছেন তারা হেঁটে যাচ্ছেন এবং বাকি যে যানবাহনগুলো রয়েছে সেগুলো দাঁড়িয়ে রয়েছেন এবং আরও কিছুক্ষণ পর অর্থাৎ যেটি কথা বলছিলাম যে 8টার সময় গালিব তাদের যে নতুন যে কর্মসূচি সেই কর্মসূচি তারা ঘোষণা করবেন এবং এই শাহবাগ থেকে শুরু করে সায়েন্স ল্যাব এবং তার ইন্টারকন্টিনেন্টাল এলাকা থেকে অর্থাৎ এটি যেহেতু শাহবাগ মোড় এই মোড়ের আশপাশে যতগুলো মোড় রয়েছে সবগুলো মোড়েতে শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং দলে দলে তারা সেই জায়গাগুলো অবরোধ করে রেখেছেন। এই ছিল আমার কাছে শাহবাগ থেকে গালিব সবশেষ। মিম আমরা দেখছিলাম আমাদের সঙ্গে সিফাত শাহরিয়ার যুক্ত হয়ে শাহবাগ একদম ঢাকার একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সেখানে তারা অবস্থান নিয়েছেন এবং এখন পর্যন্ত সেখানে তারা অবস্থান কর্মসূচি গ্রহণও করেছেন। এই যে শিক্ষার্থীরা আন্দোলন চালাচ্ছে কোটা বিরোধী আন্দোলন সেক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন পড়াশোনা বাদ দিয়ে আদালতের রায়ের বিপক্ষে এই কোটা আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। গণভবনে যুব মহিলা লীগের 22তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আজ এ কথা বলেছেন তিনি। মিম এছাড়া